আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ সমাজকর্ম দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায়ে বাংলাদেশে সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমে শহর সমাজসেবা নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা শহর সমাজসেবার ধারণা ব্যাখ্যা করতে পারবে, শহর সমাজসেবার উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে, শহর সমাজসেবার কার্যক্রম বর্ণনা করতে পারবে। এখন প্রথমে আমরা জানব শহর সমাজসেবা কি। বাংলাদেশে আধুনিক সমাজকর্মের প্রবর্তনের সঙ্গে শহর সমাজসেবা নামটি জড়িত। পূর্বেই বলা হয়েছে 1947 সালে ভারত বিভক্তির পর তৎকালীন পূর্ব পাকিস্তানের শরণার্থীদের আগমন ঘটতে থাকে। ফলে এদেশে আর্থসামাজিক অবস্থার উপর চাপ বৃদ্ধি পায়। শহর সমাজসেবা বা শহর সমষ্টি কর্মসূচি জাতিসংঘের সহায়তায় বাংলাদেশে সরকারি পর্যায়ে গৃহীত অন্যতম প্রাথমিক কর্মসূচি। শুধু তাই নয়, এদেশে আধুনিক সমাজ কল্যাণের সূত্রপাত ঘটে মূলত শহর সমষ্টি উন্নয়ন প্রকল্প ইউসিডিপি এর মাধ্যমে। বর্তমানে এর নাম শহর সমাজসেবা কার্যক্রম ইউএসএসএ। এটি শহর এলাকায় জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হয়। 1955 সালে জাতিসংঘের সহায়তায় ঢাকা প্রকল্প বা ঢাকা প্রজেক্ট নামে সমাজ কল্যাণের সমষ্টির উন্নয়নমূলক পদক্ষেপ গৃহীত হয়। এর সফলতার ভিত্তিতে 1955-56 অর্থ বছরে ঢাকার কায়েতটুলিতে শহর সমষ্টি উন্নয়ন প্রকল্প কর্মসূচি চালু করা হয়। 1984 সালে প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে এ প্রকল্পের নাম রাখা হয় পৌর সমাজসেবা। বর্তমানে এর নামকরণ করা হয়েছে শহর সমাজসেবা কার্যক্রম ইউএসএসএ। দেশে বর্তমানে 64 জেলায় 80টি ইউনিটের মাধ্যমে শহর সমাজসেবা চালু রয়েছে। শহর সমাজসেবা প্রকল্প হচ্ছে সমষ্টি কেন্দ্রিক সমাজ কল্যাণ কার্যক্রম। শহর এলাকার জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার ও জনগণের কর্ম প্রচেষ্টাকে একত্রিত করে যে বিশেষ প্রক্রিয়ায় আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী ও সমস্যামুক্ত করে গড়ে তোলা হয়, সেই প্রক্রিয়াকে শহর সমাজসেবা বলে। সহজ কথায় বলা যায়, শহর সমাজসেবা হচ্ছে পৌরবাসী এবং সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত এমন একটি কার্যক্রম যার মাধ্যমে শহরবাসীর আর্থসামাজিক উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক স্থাপনের মাধ্যমে শহর জীবনকে সুন্দর করে গড়ে তোলার প্রচেষ্টা চালানো হয়। যে সেবা বা কার্যক্রমের মাধ্যমে শহরের জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের, পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির বর্ধন জোরদার করা হয় এবং এর মধ্য দিয়ে শহর কেন্দ্রিক নাগরিকের জীবন সুন্দর, মনোবল, সুখ ও সমৃদ্ধিশালী জীবন ব্যবস্থা নিশ্চিত করার প্রচেষ্টা চালানো হয়, তাকে শহর সমাজসেবা বলা হয়। শহর সমাজসেবা বলতে শহর এলাকায় সামঞ্জস্যপূর্ণ এমন এক উন্নয়নমূলক পদক্ষেপকে বোঝায় যেখানে সরকার ও জনগণের যৌথ উদ্যোগে জনগণের সমস্যা সমাধান, চাহিদা পূরণ এবং উন্নয়ন ত্বরান্বিত হয়। শহর সমাজসেবার এবার উদ্দেশ্য। শহর সমাজসেবা একটি বহুমুখী কর্মসূচি যার মূল উদ্দেশ্য হচ্ছে শহর এলাকায় বসবাসরত বঞ্চিত ও দরিদ্র শ্রেণীর আর্থসামাজিক ও জীবন মানের উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে শহর এলাকায় সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন সাধন করা হয়। শহর সমাজসেবার উদ্দেশ্যগুলো হচ্ছে বৃত্তিমূলক নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া, জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রকল্পে নানামুখী কর্মসূচি গ্রহণ করা, প্রাথমিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি করা ও প্রশিক্ষণ প্রদান করা, শহরে বসবাসরত দরিদ্রদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা, দায়িত্বশীল ও প্রতিনিধিশীল সংগঠন সৃষ্টি করা, জনগণের কর্মক্ষমতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি ও সমস্যার সমাধান করা, অজ্ঞতা, নিরক্ষরতা, কুসংস্কার দূরীকরণ, জনগণকে সামঞ্জস্য বিধানে সহায়তা করা, বস্তিবাসীদের বসবাসের পরিবেশ উন্নয়ন করা। এবার আসছে শহর সমাজসেবার কার্যক্রম।
শহরের দরিদ্র জনগোষ্ঠীর সার্বিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে শহর সমাজসেবা পরিচালিত। শহর সমাজসেবার কর্মসূচি ব্যাপক। বাংলাদেশের সব শহরে প্রায় একই সমস্যা বিদ্যমান। এদেশে শহর সমাজসেবার সমস্যার সমাধানকল্পে সুস্থ নাগরিক জীবনযাত্রা প্রতিষ্ঠার জন্য কাজ করে। শহর সমাজসেবা কার্যক্রমগুলো যেমন কারিগরি প্রশিক্ষণ ও অর্থনৈতিক কার্যক্রম, পুনর্বাসনমূলক কার্যক্রম, স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম, জনসংখ্যা বিষয়ক কার্যক্রম, পরিবার পরিকল্পনা কার্যক্রম, যুব উন্নয়ন কার্যক্রম, শিশু শিক্ষা বিষয়ক কার্যক্রম, শিশু কল্যাণ কার্যক্রম, ধর্মীয় শিক্ষাকেন্দ্র স্থাপন, ঘূর্ণায়মান তহবিল কার্যক্রম, প্রশিক্ষণমূলক কার্যক্রম, কুটির শিল্পের প্রসার। সুতরাং উপরোক্ত কর্মসূচিসমূহ বাস্তবায়নে শহর সমাজসেবা প্রকল্প কাজ করে থাকে। শহরের পুরুষ, মহিলা, যুব, শিশুদের সার্বিক উন্নয়নে শহর সমাজসেবা কর্মসূচি বহুমুখী কর্মসূচি পালন করতে অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে দরিদ্র শ্রেণীর আর্থসামাজিক উন্নয়নে শহর সমাজসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আরও কিছু কর্মসূচি আছে, কিছু কার্যক্রম আছে, যেমন পারিবারিক ঋণ কর্মসূচি, চিত্ত বিনোদনমূলক কার্যক্রম, পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম, শিশু অধিকার বাস্তবায়ন। পরিশেষে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো, সুন্দর থাকো, এই কামনা সকলের জন্য। ধন্যবাদ।